আসসালামু আলাইকুম। সিরিয়ার আন্তাকিয়া শহরতলিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি। তার নাম হাবিব ইবনে ইসমাইল। ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি হাবিব নামে পরিচিত। আন্তাকিয়া ছিল ওই সময়ের এক জনপদ। আন্তাকিয়ার লোকজন ছিল পৈত্তলিক। হাবিবও ছিলেন কুষ্ঠরোগী। রোগমুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন। আল্লাহ ওই সম্প্রদায়কে সতর্ক করার বাসনা করলেন। প্রথমে তিনি তাদের কাছে দুজন আল্লাহর প্রেরিত বার্তাবাহী পাঠালেন। দিনের দাওয়াত দিতে তারা আন্তাকিয়া শহরে গেলেন। সেখানে তাদের দেখা হলো হাবিবের সঙ্গে। তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিলেন। হাবিব বললেন, আপনার দাবি যে সত্য, তার কি কোনো প্রমাণ আছে? তারা বললেন, আছে। হাবিব তার কুষ্ঠরোগীর কথা উল্লেখ করে বললেন, আপনারা কি আমার এই ব্যাধি দূর করে দিতে পারবেন? তারা বললেন, হ্যাঁ, আমরা আমাদের রবের কাছে দোয়া করব, তিনি তোমাকে রোগমুক্ত করবেন। হাবিব এ কথা শুনে অবাক হয়ে বললেন, আমি সারা জীবন দেবদেবীর প্রার্থনা করলাম, কিন্তু কোনো উপকার পেলাম না, অথচ আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দেবেন? রাসূলদের দোয়ায় আল্লাহ হাবিবকে সুস্থ করলেন। তার ঈমান দৃঢ় হলো। আল্লাহর এই দুই প্রতিনিধি আন্তাকিয়াবাসীদের সঠিক পথের দাওয়াত দিতে থাকলেন, কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল। তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ আরেকজন রাসূল পাঠালেন, কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যুক বলে অপবাদ দিতে থাকলো। কোরআনে আছে, ওরা বলল, তোমরা তো আমাদেরই মতো মানুষ, করুণাময় আসলে কিছুই অবতীর্ণ করেননি, তোমরা কেবলই মিথ্যা বলছো। সূরা ইয়াসিন আয়াত 15। তাদের রূঢ় কথাবার্তা শুনে কষ্ট পেলেও প্রতিনিধিরা দিনের দাওয়াত চালিয়ে গেলেন। তারা বললেন, আমাদের প্রতিপালকের শপথ, আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি, স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। সূরা ইয়াসিন আয়াত 16 থেকে 17। তবু আন্তাকিয়াবাসীরা তাদের কথা অমান্য করে চলল। তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আন্তাকিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন। আল্লাহর সতর্কতার সংকেত তারা মোটেই বুঝতে পারলেন না। বরং রাসূলদের তারা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব এবং নিদারুণ শাস্তি দেব। সূরা ইয়াসিন আয়াত 18। একসময় তারা রাসূলদের হত্যা করার কথা ভাবল। এই চক্রান্তের খবর শুনতেই হাবিব নাজ্জার তাদের কাছে ছুটে এলেন। তার সম্প্রদায়ের লোকদের অনেক বোঝানোর চেষ্টা করলেন, অথচ তারা তার কথায় মোটেই কান দিলেন না। কোরআনে আছে, তারা বলল, এ কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি? তোমাদের অমঙ্গল তোমাদেরই, আসলে তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা ইয়াসিন আয়াত 19। কোরআনে আরও আছে, শহরের এক প্রান্ত থেকে একজন ছুটে এসে বলল, হে আমার সম্প্রদায়, রাসূলদের অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর যারা সৎপথ পেয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে। আমি তার উপাসনা করব না কেন? আমি কি তার পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করব? করুণাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে সুপারিশ আমার কোনো কাজে আসবে না, আর ওরা আমাকে উদ্ধার করতে পারবে না। এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। আমি তোমাদের প্রতিপালকের ওপর বিশ্বাস রাখি, তাই তোমরা আমার কথা শোনো। সূরা ইয়াসিন আয়াত 20 থেকে 25। এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না, উল্টো চড়াও হয়ে তার উপর পাথর ছুঁড়তে তাকে হত্যা করে ফেলল। আল কুরআনে আছে, শহীদ হওয়ার পরে তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন। সূরা ইয়াসিন আয়াত 26 থেকে 27। কুরআনে আরও আছে, আমি মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি, আর তার প্রয়োজনও ছিল না। কেবল এক মহাগর্জন হলো, ফলে ওরা নিষ্প্রাণ নিস্তব্ধ হয়ে গেল। আমার দাসদের জন্য দুঃখ হয়, ওদের কাছে যখনই কোনো রাসূল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রূপ করেছে। ওরা কি লক্ষ্য করে যে ওদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, যারা আর ওদের মধ্যে ফিরে আসবে না? আর ওদের সকলকে তো আমার কাছে একত্র করা হবে। ওদের জন্য একটা নিদর্শন মৃত ধরিত্রী, যা আমি পুনর্জীবিত করি, ও যার থেকে আমি শস্য উৎপন্ন করি, যা ওরা খায়। তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান, এবং বয়ে দিই ঝর্ণা, যাতে ওরা এর ফলমূল খেতে পারে, যা ওদের হাতের সৃষ্টি নয়। তবু ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না। পবিত্র মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সূরা ইয়াসিন আয়াত 28 থেকে 36।